এই সারটা দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ অবস্থা ছিল। সেনাবাহিনী আমার ছেলেটা সামনে বসতো, সবসময় ক্লাসের সামনে বসতো। বের করে ফেলাইছে, কিন্তু জীবিত না, মৃত। মাইলস্টোন তো ওদের টাকা বাণিজ্য ছাড়া কিছুই না। ওদের স্কুলে আপনার কোচিং বাধ্যতামূলক। জামা থেকে এখনো জিয়াড্রেক্টনের গন্ধ আসতেছে, আর চার্জার হয়ে গেছে। মাইলস্টোন যদি কোচিং বাণিজ্যটা না করতো, তাহলে আমার ছেলেটা থাকলো না, চলে আসতো। তার এই আইডি কার্ডটা একটু দেখাতে চাই। উমায়ার নূর আশফিক, ক্লাস 3-তে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সে ছিল। একটা মাত্র অবশিষ্ট জুতোটা পাওয়া গেছে। এই সারটা দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ অবস্থা ছিল। আমরা যে বাসাটিতে কিছুক্ষণ আগেই যার স্কুল ইউনিফর্ম দেখিয়েছি, সেই বাসা, এই পুরো বাসাটাই কিন্তু সে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, এমনকি যে রুমটাতে সে সব সময় থাকতো, সেই রুমটা একেবারে পড়ে আছে। আমি যদি একটু দেখাতে চাই, তার তার যে পড়ার টেবিলটা আজ নেই, কিন্তু রয়ে গেছে তার বই, তার হাতের লেখা। আশফিক লিখেছিল তার নামটা, সেটাই হয়তো বা হয়ে থাকবে, রয়ে থাকবে, থেকে যাবে, কিন্তু সে আর থাকবে না। সেই আমি যদি একটু কাছে এনে দেখাতে চাই, তার লেখা আশফিকের হাতের, সে হাতটা রেখে, যেটা নাকি আসলে ছোটোবেলায় আমরা সবাই এই অঙ্কনটা আমরা করেছি, সেটা আশফিকও করেছে। স্কুল থেকে বের হওয়ার পর কোচিং টিফিন দেওয়া হচ্ছিল দুপুরে। সম্ভবত আমার বাবাটা আপনার টিফিন খাচ্ছিল, ক্লাসে বসে টিফিন খাচ্ছিল। আর বিমানটা সম্পূর্ণ আমার বাবার ক্লাসের সামনে বাস্ট হয়েছে। সাথে সাথে তো আগুন, আমার ছোটো বোন দৌড়ে গেছে। আমার বাবাটা তো ভয় পায়, ক্লাসের সামনে গিয়ে দেখে যে আপনার আগুন দাও দাও জ্বলতেছে। বাসায় ফোন দিছে, ভাইয়া উমের ক্লাসের সামনে তো আগুন জ্বলতেছে, উমেরকে তো খুঁজে পাচ্ছি না। আমার মা আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, যে আমাকে যদি আবার অ্যারেস্ট করে। গেট আটকে রাখছে আমার মা। আমি বাসায় থাকতে পারিনি। আমার বাবাটার সাথে আমার 10 থেকে 15 দিনের ভিতরে যদি দেখা হতো, আমার বাবাটা এত আতঙ্কে থাকতো। আব্বু বাসায় আসলে গেট নক করে রাখতো, কেউকে বাসায় ঢুকতে দিত না। শুধু সবসময় সে আতঙ্কে থাকতো। সেনাবাহিনী আমার ছেলেটা সামনে বসতো, সবসময় ক্লাসের সামনে বসতো। বের করে ফেলাইছে, কিন্তু জীবিত না, মৃত। তার ফেস পড়ে গেছে, সম্ভবত সাউন্ডে আমার বাবা এইভাবে ছিল। হাতগুলো পড়ে গেছে, পিঠ পড়ে গেছে, সামনে কিচ্ছুই হয় না, আমার প্যান্ট কিছু হয় না, শার্টটা। আমার ছেলেটা এরকম করেছিল। ওর জামা আছে, জামাটা একদম সোয়েলের গন্ধ। জামা থেকে এখনো জিয়াড্রেক্টনের গন্ধ আসতেছে, আর চার্জার হয়ে গেছে। বাপ্পি আমার ছেলে একসাথে ছিল। বাপ্পিকে তো চিনাই যাচ্ছে না, আমার ভাই চিনতে পারেনি। বাংলাদেশ মেডিকেল থেকে ডেট ঘোষণা করছে, তারপর লোবানা থেকে ইউনাইটেড থেকে ব্যাগ দিচ্ছে। বাপ্পি শ্বাসনালী পুড়ে গেছে, সে হসপিটালে ভর্তি করছে, বার্ন ইউনিটে। সে পরের দিন সকাল 6টায় মারা গেছে। আর পাশে আমার চাচাতো ভাই আরিয়ান, একসাথেই খেলাধুলা করতো বাসা। এই বলবো ভাই, রাজনীতি, বাংলাদেশ পলিটিক্স খুব খারাপ। আর বিমান, এই লোকাল এরিয়ার ভিতরে একটা বিমান কীভাবে তারা প্রশিক্ষণ দেয়, তো বোধগম্য হয় না। আজকে
এই লোকাল এরিয়ার ভিতরে না দিয়ে যদি অন্য জায়গায় দিত, হয়তো বা নদীতে পড়তো, সমুদ্রে পড়তো। তো এই মাসুম বাচ্চাদের ক্লাসের সামনে তো মেনে নিতে পারতেছি না।